নমস্কার, শুভ সকাল। আজ আমরা শ্রীগীতার 37-38 শ্লোকের সাধারণ অনুবাদ এবং আধ্যাত্মিক অনুবাদ বুঝবার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্লোক দুটিতে বলা হয়েছে, যদিও ইহারা লোকবশত চেতনা হারায়া কুলক্ষয়ের দোষ এবং স্বজন বধের পাপ দেখিতে পাইতেছে না। অর্জুন বললেন, হে জনার্দন, আমরা এটা দেখিতে পাইয়াও কেন এই পাপ কার্য থেকে বিরত না হইব? দেখুন, গীতার 6ষ্ঠ অধ্যায়ে 5ম শ্লোকে বলা আছে, আত্মা এব হি আত্মনো বন্ধু, আত্মা এব রিপু আত্মনা। এই আত্মাই আত্মার বন্ধু এবং এই আত্মাই আত্মার শত্রু। এই শরীররূপ রাজ্যে যখন মন বিষয় বাসনাধীন থাকে, তখন সেই বৃত্তিকেই মানুষ অধিকতর সচেতন এবং শক্তিশালী অনুভব করে। এই বিষয়মুখী বৃত্তিগুলিতে থাকায় এই মানুষ কখনো ভোগী, কখনো কামী, কখনো চোর, কখনো প্রতারক হয়। এই সময়ে আত্মমুখী বৃত্তি অর্থাৎ শুভ বৃত্তিগুলি মনের কাছে এলেও মন এইগুলিকে পাত্তা দেয় না, বরং তার শরীরে জ্বালা ধরে। তাই তাকে যতদূর সম্ভব মন থেকে বিতাড়ন করার চেষ্টা করে। অন্যদিকে আত্মমুখী বৃত্তি বা নিবৃত্তিমুখী বৃত্তিগুলি যখন ক্রিয়াশীল হয়, তখন সাধকের মনে বিষয়মুখী বৃত্তিগুলি আগত হলেও সেগুলিকে যৎপরনাস্তি তাড়ানোর চেষ্টা করে এবং আত্মমুখী বৃত্তির সাথে সাথ দেয়। কিছু কিছু সময়ও দেখা যায় সাধক নিজেকে আত্মমুখী বা সদ্বৃত্তিগুলিতে নিজেকে থাকার উপদেশ দিতে থাকে, পরামর্শ দিতে থাকে। এখানে সাধক নিজেই নিজের গুরু ও উপদেষ্টা হয়ে যান। এটাই মানব মনের এক সুন্দর সত্য জ্ঞান। তেমনি একই সাধক সাধন রাজ্যে বিচরণ করতে করতে যখন যে বৃত্তির সম্মুখীন হয়েছে, তখন সেই বৃত্তিতে সে বিদ্যমান হয়েছে। সে কখনো ধৃতরাষ্ট্র, কখনো দুর্যোধন, কখনো বা ভীষ্মদ্রোণ ইত্যাদি রূপে বিচরণ করছেন। তো এগুলি সাধকের বিষয়লব্ধ বৃত্তিগুলির ফল। অন্যদিকে যখন প্রারব্ধ সংস্কারের নাশের সময় আসে, অথবা সাধক সর্বত প্রযত্নে তার প্রারব্ধ কর্মের ক্ষয়ের জন্য প্রস্তুত হয়, তখন সাধক এই আত্মমুখী
বৃত্তির দ্বারা প্রভাবিত হয়। আবার কখনো কখনো আত্মমুখী জ্যোতির পূর্ণ বিকাশে কুটস্থ চৈতন্যে মিশে গিয়ে নিজেই নিজের গুরু ও উপদেষ্টা হয়ে যান। পরেক্ষণে যখন কুটস্থ থেকে সাংসারিক জগতে নেমে আসেন, তখন সাধক অর্জুন নাম ধারণ করে গুরু জনার্দনকে জানতে চান যে এবং বলতে চান যে এরা লোভবশত চেতনা হারাইয়া কুলক্ষয়ের দোষ দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা এই পাপ কার্য থেকে কেননা নিবৃত্ত হইব? এই যে অন্তঃকরণের বিষয়মুখী বৃত্তি এবং আত্মমুখী বৃত্তির যে একাধিপত্য বা সংশয় রূপী যে বোধ, এই যে মননের আত্মম্ভরিতা বা একগুঁয়েপনা, এটাই হলো গীতা শাস্ত্রের মূল তত্ত্ব। 37-38 শ্লোকে ভাব একই রকম। সাধক যখন আত্মমুখী বৃত্তির দ্বারা পরিচালিত হন, তখন নিজেই নিজেকে বলতে থাকেন যে একই অন্তঃকরণ থেকে সৎ অসৎ, শুভ অশুভ, বিষয়মুখী বা আত্মমুখী বৃত্তিগুলির জন্ম হয়েছে। তাই এ সকল বৃত্তিগুলি উভয়ই এককুল সম্ভূত। আবার দেখুন, বৃত্তিগুলির কাজ হল আব্রহ্ম স্তম্ভ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সদাসৎ জ্ঞান এনে চিত্তপটে ঢেলে দেওয়া। তাহলে দেখা গেল এখানেও তারা এক ও মিত্র। এই দুই বৃত্তির মধ্যে তফাৎ হল, একদল বিষয়মুখী বৃত্তির দ্বারা চালিত, তারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিষয় জ্ঞান এনে অন্তঃকরণে ঢেলে দিয়ে অন্তঃকরণকে আবরিত করছে। আর একদল ব্রহ্মজ্ঞানের পক্ষপাতী, তারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মজ্ঞান এনে চিত্তপথ ঢেলে দিয়ে চিত্তকে আলোকিত করছে। অর্জুনই হলেন এই ব্রহ্মজ্ঞান লাভের দলের পক্ষপাতী। তিনি কুটস্থ চৈতন্যকে জনার্দন ভেবে বলছেন যে, হে জনার্দন, যুদ্ধ তো হবেই, আর যুদ্ধ হলে উভয় পক্ষের হতাহত হবেই হবে, পরন্তু মিত্র বধের পাপও হবে। তো এই বিষয়মুখী দল এই পাপকর্ম বুঝতে পেরেও তারা পাপকর্ম হতে নিবৃত্ত হচ্ছে না, কিন্তু আমরা সঠিক জেনেও কেননা এই পাপকর্ম থেকে নিবৃত্ত হব। নমস্কার, আজ এই পর্যন্ত। প্রসঙ্গটি শেষ করব একটা গান দিয়ে। আমার মন পাগল করিল রে সোনার গৌরঙ্গ রূপ দেখে, আমায় দংশিল গৌরঙ্গ ফণি, বিষ নামে না লো সজলি গো, কেবা দিবে আমার ওজা বৈদ্য ডেকে, আমি গৌর লাগি পাগল হইয়া ঘুরব দেশে দেশে, আমার মন পাগল করিল রে সোনার গৌরঙ্গ রূপ দেখে।